বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বসবাস না জামাইয়ের বড় ভাই কানা কানা মানে কি কইতেছে এইসব? হায় আল্লাহ রে, শোনো, দিনে দেখে রাতে দেখে না, আমরা জড়ায় ধরে বলে কি ফারজানা মামা তো অঘটন ঘটায় ফেলাইছে। এই বোমা, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি একটু চোর চুরি করে ধরা পড়ছি, এখানে নিয়ে আইছো আমার বিচার করতে। চলেন না আমরা দুইজন মিলে একটা ভিডিও বানাই, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। দাদা, তুমি আমার এই বাড়ি থেকে বের করতে চাইতেছো না? ঠিক আছে, বের করতে চাইলে তুমি যা খুশি করতে পারো, আমি কিছু বলবো। এটা কি বলেন স্যার? আমি কেন আপনাকে বাড়ি থেকে বের করতে যাব? আসসালামু আলাইকুম মাউই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবাজি, আপনি? জি আমি চলে আসলাম, আপনার সাথে একটু কথা আছে তো। কি কথা কইবেন বাবাজি? কি ব্যাপার, আপনি আমার দিকে এরকম পিছের দিকে যাইতেছেন? কি হইছে আম্মা, তুমি এমন করতেছো কেন? দেখোস না জামাই বাবাজি কিরকম খালি কাছে আসতেছে। আরে মাউই মা, শুনেন আপনার সাথে কথা আছে। আরে মাউই মা, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতে আসছি। তোমার নাকি কোনো কথা নাই বাবা, তুমি ঘরে যাও। সুমি, তুইও ঘরে যা, নইলে বিপদ হইব কিন্তু। যা। কি বলতেছো তুমি আম্মা? এটা তোমার রেখে আমি ঘরে চলে যাবো? আম্মা আমি কোথাও যাবো না। আম্মা দেখো, উনি যেন তোমার ধরতে না পারে। কালকে কিন্তু মালিক ভাই আমার হাত ধরছিল। হায় আল্লাহ, কি সর্বনাশ! আমারেও তো না, আল্লাহর কি বিপদে না পড়লাম। আম্মা তুমি কাউরে ডাক দিতেছো না কেন? কাউরে ডাকো। আরে পাগল, ডাক দেখি বিপদে পড়বো নাকি? জামাই শুনলে তো অনেক মাইন্ড করবো। মাউই মা, আপনি এরকম করতেছেন কেন? সুমি, আমি এখন কোনো কিছু করবো না, আমি চোখে দেখতেছি। এই যে তোমরা দুজন দাঁড়ায় আছো, দেখতেছি। না না না, আপনারে কোনো বিশ্বাস নাই। আর তুমি কি হইছে মালিক? তোমার এরকম দেখতেছে কেন? কি হইছে? কই না, কেমন দইব? কি কথা হইতেছি, মামির সাথে কথা করতেছি। ফুপু আমা, আমার একটু ঠিক করে কোন তো কি হইছে? মারে শরমের কথা কি করবো, তোর জামাই তো চোখে দেখে না। তোর জামাই আমারে কি করছে তা আমি কইতে পারবো না। ফুপু আমি জানি সবকিছু, সে আমারে বলছে। সে আসলে রাতে চোখে থাকে না, দিনে চোখে থাকে। যদি দিনে না দেখে সেটা মনে করে আমি দৌড় দিছি, আবার যদি ফারজানা মনে করে আমার জড়ায় ধরে। খাবারের সময় তো গ্লাস মনে করে আমার হাতটাই ধরে বসছিল। কি কোস? তোর হাত ধরছিল? কই তুই আমার কোস নাই? মাউই, আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি তো আসছিলাম আপনাকে সরি বলার জন্য, বুঝছেন? আর কি একটা ঘটনা ঘটে গেল। মালিক, তোমার আর কাউরে কিচ্ছু কইতে হইব না, সরিও কইতে হইব না, আর কাউরে একটা কোনো কথা কইবা না। সুপাম্মা, আপনারা কিছু মনে করেন না। তারপরও কেমন জানি ভয় লাগে। আর হাজার হোক পুরুষ মানুষ তো। তুমি জানো না মা, আমার যখন হাত ধরছে আমি বুঝতে পারছি কত শক্ত হাত। আমারে বলতে হইব না, আমিও জানি অনেক শক্ত। তুমি এই বাড়িতে আর কারোর লগে কোনো কথা কইবা না, কিচ্ছু করতে যাবা না, কোনো ঝামেলা পাকাইবা না। যদি কিছু করো আমি কিন্তু এখান থেকে সোজা জামুগা কয়ে দিলাম। থাক মা, আমি বুঝতে পারছি বিষয়টা, রাগারাগি করিস না। কটা দিনের লেগে বেড়াইতে আসো, যা জামাই লে ঘরে যা। আসো
তুমি আমার সাথে ঘরে আসো। আমি একটু আগে দেখি যে তুমি দিনের বেলা ঠিক মতো দেখতে পারো কিনা, একটু চেক করে দেখি। আসো। পারি, দেখতে পারি, দেখতে পারি। আম্মা তুমি যাই বলো না কেন, আমাদের কিন্তু সেফ থাকতে হইব। আরে আমি তোর আব্বারে তো বলছিলাম তোর না তোর নানির বাড়ি যাইতে, তোর আব্বা তো না করলো, বললো জামাইরা বাড়িতে আছে, চলে গেলে মাসুদ মাইন্ড করবো। তাও ঠিক কথা, কিন্তু ওনারে নিয়ে তো ভালোই একটা বিপদ হয়ে গেল। কও ঠিকই বলছস, মহা বিপদ। ওরে আমি কইলাম আমি কইলাম কত, এটা কি শ্বশুর বাড়ি বলে না জেলখানা, কই কত? কি বলো, আগে যে তুমি বলতে হিট খাইছো, এই তোমার মাথার সমস্যা বাড়ছে নাকি? হ্যাঁ হিট খাইছি। আরে হিট তো খাইছিলাম বিয়ে না করার কারণে, বিয়ে করে যখন ফালাইছি তখন আমার হিট রোগ গেছে গা, আমি তখন পুরোপুরি সুস্থ আমি। তোমার কথা শুনে মনে হইতেছে না তুমি সুস্থ। তুমি কি সব আবল তাবল বকতেছো? এই শোনো, তোমার যা করতে মন চাই তুমি এখান থেকে বের হওয়ার পর করো। এমনিতেই সবাই তোমার বোকা ভাবে, এখন যদি মনে করে তুমি পাগল, আমার মান সম্মান কিছু থাকবে বলো? বেশি করলে কিন্তু আমি এখনই পাগলামি শুরু করে দিব। কই আসলাম, কেন আসলাম, এই কথাটা যে বললাম এটা তুমি বুঝো না, কেন বলছি? কই আসছো তুমি, কি বুঝতেছো না? এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি কি ভুলে গেছো? এই তো লাইনে আইছি, এটা শ্বশুর বাড়ি কয় এটা রে, মনে হয় যে কি দূরের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আইছি আমি। কেন তোমার এমন মনে হইতেছে? কেন মনে হইব না? মানুষের কাছে কি শুনতাম যে শ্বশুর বাড়িতে গেলে নাকি খালি খাওন আর খাওন, খাইয়া নাকি শেষ করা যায় না, হাজার রকমের খাওন থাকে। আরে এইগুলো হচ্ছে ভুল ধারণা। মানুষ ইউটিউবে দেখায় কি যে আজ তো খাসি রান্না করতেছে, কিন্তু তেমন কিছু না। আচ্ছা খাসি টাসি দরকার নাই, পিঠা পায়েস এগুলো তো থাকতে পারতো না, কি থাকতে পারতো না? এই তুমি এমন উতলা হইছো কেন বলো? মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন খাও নাই। তুমি বুঝতেছো না কেন? নিজের বাড়িতে খাওয়া আর শ্বশুর বাড়িতে খাওয়া কি এক হইলো? হ্যাঁ, আমার মনে হয় তোমার আব্বা মানে আমার শ্বশুর কিছুই করতো না। এই যে শাক, তারপরে কি ডাল, আর বড় জোর হইলে একটু মাছ, এর বেশি কিছু হইতো না। আমার বোঝা শেষ। আমি তো আসি, এত উতলা হয় না। শোনো, তোমার এই পিঠা খাওয়ানো ছাড়া এই বাড়ি থেকে বের করবো না। এখন খুশি তো? আরে তোমরা এখানে, আর বাড়িতে তো বিরাট ঘটনা ঘটে গেছে। কেন, বাড়িতে কি হয়েছে? আম্মার কিছু হয়েছে? আম্মার কিছু হয়েছে তুমি জানলা কেমনে? আম্মা কি তোমার কিছু কইছে? না বলে নাই, আন্দাজ করছি। আচ্ছা কি হয়েছে কত? আরে মালিক ভাই তো আম্মারে দৌড়ানি দিছে, আমি গেছি পরে আমারেও দৌড়ানি দিছে। আরে কি কও, মালিক ভাই দৌড়ানি দিছে মানে? মালিক ভাইয়ের মাথায় তো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে তো সে বিদেশ করতে পারতো না, পারতো? আমার কথা বিশ্বাস করেন, মালিক ভাই তো চোখে দেখে না, রাতের বেলা দেখেন নাই উনি আমার হাত ধরছিল। আর তাছাড়া উনি তো আম্মারেও ফারজানা আপা মনে করে ধরতে গেছিল। ও এই কথা। আরে দিনের বেলা সমস্যা নাই, রাতে একটু সমস্যা হয়, রাতের বেলা একটু সাবধানে থাকলেই হয়। আসলে হয়েছে কি, বিদেশে কাজ করতে করতে চোখের জ্যোতি কমে গেছে গা, তাছাড়া রাত কানা রোগ আছে। সবকিছু মিলাই কিন্তু মালিক ভাই খারাপ লোক না, এমনি ভালো আছে। আরে বাবা, তার চোখে যে সমস্যা এটা বাড়ির লোককে বুঝাইতে হবে না? কি মুশকিলে পড়ছে দুজনের বাড়িতে নিয়ে এসে। আল্লাহ, আরে তুমি এমনি হাউ দাস করতেছো কেন, আমি তো বুঝলাম না। মালিক ভাই তো ভালো লোক, উনি কি খারাপ নাকি? এটা বুঝলে বুঝেবো। আচ্ছা আমার কি হইছে? আচ্ছা ভাই, তোমার বেড়াতে নিয়ে এসে তো মনে হয় ভুলই করছি। কথা না পেছে কি কবি সেটা কর। আমার শালি সুমি আমার বলছে তুমি নাকি আমার শাশুড়িকে জড়াই দিচ্ছ। তোর কাছেও সেই খবর চলে গেছে না? আমি আর কত জনের ব্যাখ্যা দিব? আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি রাত্রেবেলা চোখে কম দেখি, এর জন্য এই কাজটা হয়ে গেছে। আমি কি করবো, বাড়ি ছেড়ে চলে যাবো? আমার তো মনে হইতেছে তোমার ভাই এই বিষয় নিয়ে এখন একটা বিচার বসাবে। এই যে অবি, এটা কিন্তু ঠিক করতেছ না। তুমি তো আমাকে দুই ভাইয়ের মধ্যে একটা বিরোধ তৈরি করতেছো। আমি তো খালি জানতে চাইছি। জানতে চাইবা কেন? হ্যাঁ, আমি তো জানি বিষয়টা, তাহলে তুমি আবার ঘর থেকে নিয়ে আসলা কেন এই ব্যাপার জিজ্ঞেস করার জন্য? একটা মানুষ আজকে চোখে দেখতে পারতেছে না রাতের বেলা, সে তো আবার ঠিক হয়ে যেতে পারে। এত কথা বলতে পারতেছো, নিজের জামাইটার একটু আগলায় রাখতে পারো না? মাসুদ, ভাবির সাথে বেয়াদবি করবি না। ফারজানা চলো, আমার মনে হইতেছে আমরা এই জায়গায় থাকাতে তাদের বেড়াইতে সমস্যা হচ্ছে, এখানে না থাকাই ভালো। এ মাইজা ভাই, আমি কি বলছি বেড়াইতে সমস্যা হইতেছে? তুমি যদি চলে যাও আমিও চলে যাবো। আরে কি ঝগড়া শুরু করছো? বাড়ির লোকজন চললে মান সম্মান থাকবে? মালিক ভাই, আপনি যেহেতু রাতে চোখে দেখেন না, আপনি কোথাও যাবেন না। এই যে একটা কথা কইলা তুমি, হ্যাঁ, আমার যদি বাথরুম ধরে তাহলে কি করবো? আমারে বলবো, আমি নিয়ে যাবো। তোমারে বলবো, আর যদি ঘুরতে মন চায় সেইখানেও আমি নিয়ে যাবো, আমি সাথে থাকবো। আচ্ছা শোনো মাইজা ভাই, এবার বাড়িতে গিয়া ডাক্তার দেখাইবা। হ্যাঁ। বাড়িতে কিন্তু তুমি নানান ঘটনা ঘটাইছো। অবশ্য তোমার দোষ দিয়া তো লাভ নাই, তুমি তো ইচ্ছা করে করো নাই। ভাই তুই বুঝছস কেন? বুঝছস জানোস কেন? তুই আমার ভাই।
বাড়িতে গিয়ে ডাক্তার দেখাইতিব নাহলে ভালো কবিরাজ দেখাইতিব। আর কার ওষুধ খেলে ভালো হয় কত? এই, এখানে কেউ ডাক্তার নাই, হ্যাঁ? কারো চোখ সম্পর্কে কোনো জ্ঞান নাই, এমন কোন মানুষের কাছে যাইতে হইব যার চোখ সম্পর্কে জ্ঞান আছে, তার কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সব বাদ। রোকেয়া যাও, ঘরে যাও, গিয়া পিঠা পায়েসের আয়োজন করো। আরে শ্বশুর বাড়িতে আইছি, নিজের বাড়ি থেকে বলতে হইব না যে শ্বশুর বাড়িতে বিশাল সমাদর পাইছি, তাই না বুঝে ভাই? মাসুদ, হ্যাঁ তুই একদম আমার মনের কথাটা কইছস ভাই। আমারও না অনেক পিঠা খাইতে মন চাইতেছে। তোমার পিঠা খাওয়ার শখ, এবার বাড়ি যাও, আমি এমন জনমের পিঠা তোমার আমি খাওয়ামো, জীবন আমার পিঠার নাম মুখটা উচ্চারণ করবা না। আপা, আমি বুঝলাম না, দুই ভাই বেড়াতে এসে পিঠা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এইরকম তো বাড়িতে কখনো করে নাই। আরে বুঝো না কে, শ্বশুর বাড়ি বলে কথা। যে ঘটনা ঘটছে আমার সামনে যাইতে আমার শরম করতেছে। আরে আম্মা তো জানে না যে তুমি এটা জানো। তুমি এক কাজ করবা, তুমি গিয়ে সুমিরে বলবা যে তুমি যা জানো, মানে যে ঘটনা ঘটছে এটা যাতে আর কারণে না বলে। একটা বিষয় কি ভাইজান ভাবছো, হ্যাঁ এই যে ঘটনাটা ঘটলো আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এরকম ভাব করতেইব আমরা কেউই জানি না। পাগলের মতো হাসতেছে। মাসুদ, হ্যাঁ একটা কাজ করলে কিন্তু ভালো হইতো। কি? মনে করে যে মাউয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, সুমির সাথে যে ঘটনাটা ঘটছে, এটা তো মনে করো আমার চোখকে না দেখার কারণে হয়েছে। এটা যদি ভিডিও করা যাইতো না, তাহলে কিন্তু ফেসবুকে ভাইরাল হয়ে যেত। আল্লাহ আল্লাহ, হাই 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 হাই, মাইজু ভাই এত সুন্দর একটা ঘটনা আমার মাথার মধ্যে আসলো না কেন এর আগে? এক কাজ করি, আবার শুরু করে দাও তুমি। খবরদার, ফেসবুক একদম বন্ধ। বন্ধ, একদম বন্ধ, কিচ্ছু করার নাই। মাসুদ, ফারজানা মানে তোমার ভাবি যা বলছে সেটাই রাইট, আমি কিছু করতে পারবো না এখানে। মাইজা ভাই, হ্যাঁ তুমি ভাবির এত ভয় পাও কেন? তুই মনে পাস না? হ্যাঁ তুইও পাস, আমি জানি। না কিছু না, কিছু না। আব্বা, আপনি আসলে কোন দিকে আটা ধরছেন? এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা না কিন্তু। আব্বা, আপনি কি কোনো কিছু কিনতে চাইতেছেন? মিষ্টি আমাদের বাড়ির পাশেই কিন্তু একদম কাছাকাছি একটা মিষ্টির দোকান আছে, কিন্তু ওখান থেকে কিনতে পারেন, বাজার আছে তো, অসুবিধা নাই। আরে আমি তো মিষ্টি কিনতে চাইতেছি। আপনি কি করতে চাইতেছেন? আপনি উল্টা কাজ বাঁধেন না, দেখা গেল কি এদিকে রওনা দিয়ে শেষ পাতায় গেলেন, একটা কিছু কিনলেন, আবার বোঝাবো, কিন্তু এইভাবে আবার আসতে হবে। কিন্তু এই জন্য কইতেছিলাম কি আব্বা, আপনি আমার কথা মতন এই যে এই সেক্টর যদি আমরা আটা শুরু করি তাহলে কিন্তু ঠিক আছে। জামাই তো ঠিক কথাই বলতেছে। আপনি কোথায় যাইতেছেন, কি জন্য যাইতেছেন সেটা বললেই তো হয়। এতক্ষণ এখানে ফেদরা বেসাল না পাইলে আমরা তো পৌঁছাই যেতাম। হ্যাঁ বেশি কথা বলো কেন? যেই কাজ আমার দিয়ে হইব এটা কি আমার দিয়ে হইব? হ্যাঁ দুলা ভাই এক করে হাসা কথাই বলছে। আপা, তোমার এই মেয়ের জামাইটা একটু বেশি কথা বলে। মামা, আপনি কি জন্য জামাই দেখতে পারেন না? আরে ভাগিনী, আমি তোদেরকে দেখতে পারি না এই কথা কে বলছে? আসলে হয়েছে কি রে মা, তোর এই জামাইটার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধির অভাব আছে। সিচুয়েশন বোঝে না, তাই মুরব্বী হিসেবে মাঝে মধ্যে আমি একটু জ্ঞান দান করি। আরে তুই হইতেছিস আমার আদরের ভাগ্নি, আমার দু চক্ষের মনি। আব্বা, যাওয়ার আগে একটা কথা ছিল। একটা কথা কেন, 100টা কথা দাঁড়াইছি যখন, আবার হাঁটা শুরু করলে কিন্তু কোনো কথাটা তো বলতে পারবো। কিছু মনে করবেন না আব্বা, জলিল মামা কোথায় যেতেছে? জলিল কোথায় যেতেছে মানে? জলিল আমাকে লোক তোমাকে বাড়ি যেতেছে দাওয়াত খেতে। কি কর আব্বা, দুজনের কথা বলছে আঙ্গুরে, তিনজন হলে সমস্যা হয়ে যাবে না? দুজনের জায়গায় একজন বেশি হলে হয় তিনজন, তিনজন হলে কি সমস্যা হবে? মামা যাবে আমাদের সাথে। না আচ্ছা ঠিক আছে, জুসি জলিল গেলে যদি তোমার আব্বা মাইন্ড করে তাহলে জলিল তুই কি করবি? বাড়ি ফিরে যা। সি 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 দুলা ভাই, শেষ পর্যন্ত আপনিও আমারে অপমান করা শুরু করলেন। আপনার মেয়ের জামাই করছে সেটা আমি মাইনে নিছি, যে থাক বয়স কম বইলা ফেলছে বলুক, কিন্তু আপনি এটা কি বলতেছেন? আপনি আমার বোনের জামাই, নিজস্ব মানুষ, নেবেন না সেটা বলে দিলে পারতেন, কিন্তু আমি যে রেডি হইলাম, জামা কাপড় পরলাম, তখন তো কিছু বললেন না। এখন যাত্রা পথে মাঝখানে এসে এমন তাণ্ডব করলে কার না মেজাজ খারাপ হয় না? আপনি আমার মনটাই নষ্ট করে দিলেন।
আরে কি যন্ত্রণা! এই জসিম তো আমার আগে কয় নাই যে তুমি গেলে সমস্যা, সে তো আমার এইমাত্র কইল। দেখো জামাই, আমার ভাই যদি যাইতে না পারে তাহলে কিন্তু আমিও যাবো না। এই জলিল চল। আম্মা আম্মা প্লিজ আপনি রাগ করেন না, মানে কি প্রবলেমের মধ্যে পড়লাম, মানে অসুবিধা নাই। জলিল মামা আপনি চলেন, আমি যেভাবে হোক আব্বা মাইন্ড করলে আব্বারে বোঝানোর চেষ্টা করবো, আমি কন্ট্রোল করবো বিষয়টা, আমি ম্যানেজ করবো, অসুবিধা নেই, চলেন আর বিলম্ব না করি। এই জামাই প্যাঁচটা তো তুমি লাগাইলা, এই না যাওয়ার কথাটা যদি না উঠতো তাহলে কি এত কথা হইতো? আমার বাড়িতে যাইতেছেন আবার আমারই বদনাম করতেছেন মামা, মেজাজটা খারাপ লাগে না? না আপা, আমি যাব না, তোমরা যাও। জামাই যদি এই ধরনের কথা বলে তাহলে সেই বাড়িতে আমার যাওয়া ঠিক হইব, আমি যাই। আরে তুমি তো জামাই বেশি কথা বলতেছো। হ্যাঁ, জলিল হইতেছো তোমার মামা শ্বশুর, তার তুমি সম্মান নিয়ে কথা বলবা। আর একটা কথা বললে জসিম আমি কিন্তু যাবো না, বলে দিলাম। মা গো, মা যাবো না এই কথাটা বলিস না মা। এই কথা শুনলে তো তোর জামাই ফেক করে আবার আমার বাড়িতে দিব দোষ। এতদিন পরে বেয়াই আমার করে দাওয়াত দিছে এই প্রথমবার। হ্যাঁ, তখন ঝামেলাটা মিটে যাবে এবার, আর ভেজাল বাড়িস না। চল 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 তাড়াতাড়ি চল। আব্বা এদিক দিয়ে চলেন, এদিক দিলে তাড়াতাড়ি হবে, আপনি জানতে দিতেছেন কাম বাড়াবেন কিন্তু। দুলাভাই যেহেতু বলতেছে। আরে দূর আহো। আপা তোর জামাই কি বোকার পাশাপাশি কিপটাও নাকি? ওমা, বোকা লোক কিপটা কি করে? এই তুই কিন্তু আমার জামাইরে নিয়ে একদম আজে বাজে কথা বলবি না। ও মা, বিয়ে হয়েছে মাত্র কয়দিন হয়েছে, আর এর মধ্যে আমি পর হয়ে গেলাম। তুই যেমন আমার ছোট বোন, মাসুদ তো আমার স্বামী, আর স্বামীর প্রতি আমার দায়িত্ব আছে স্বামীর সম্মান করা। সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে শালি থাকলে যে দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সেটা তো এই দুলাভাইকে শিখাস নাই। তুই কি বলতে চাচ্ছিস খোলামেলা বলতো? না, দুলাভাই আসছে আমার নিয়ে কই মার্কেটে যাইবো, তুই আমি দুলাভাই সবাই মিলে ঘুরতে যাব, কিন্তু দুলাভাই তো তা করতেছে না। আপা দুলাভাইকে আমাদের নিয়ে ঘুরতে যাবে না? এই কথা তাইলে তুই এক কাজ কর, তোর দুলাভাইরে কত তোরে মার্কেটে নিয়ে যাইতে, তারপর যদি তোরে না নিয়ে যাই আমারে কইস। তোমারে কব কেন? তুমি কি করবা? দুলাভাইকে মারবা নাকি? হ্যাঁ, তোর জন্য দরকার হলে তাই করবো, মারবো। আপা তার মানে তুমি সত্যি সত্যি আমারে ভালোবাসো, আজকে বুঝতে পারলাম। জামাই এখন আয় নাই, হ্যাঁ নাকি বাজার গেছে বাজার করতে? হ্যাঁ আব্বা, দুলাভাই বাজারে গেছে, এখনো আসে নাই। হ্যাঁ, কি কি বাজার সদে করুন লাগবো তা সবকিছু কই দিছস নি? আব্বা সময় থাকতে তোমার এই কিপটামি অভ্যাসটা বাদ দাও তো। আমার জামাই কি তোমাদের বাড়িতে এসে বসে থাকে, তার জন্য একটু করতে তোমার কি অসুবিধা? আমি কি কইছি যে অসুবিধা? আমি খালি জানতে চাইছি যে বাজারে যে গেছে জামাই, আমগো এই কয়েকদিন কি কি লাগবো না লাগবো এটা সবকিছু কই দিছস কিনা? হ্যাঁ, সে বাজারে গেছে শুধু মাছ কিনতে, বাকি যা তোমারই করতে হবে। শোনো, বেশি কিপটামি যদি করো না বাড়িতে কিন্তু খেদাইতে পারবো না। তোরা এত প্যারা দিবি আমি কিন্তু বুঝতে পারি নাই, আমি তো সবকিছু ব্যবস্থা করছি নাকি। আচ্ছা আমি অনেক যাই। আবার শোনো, বাজার থেকে আসার সময় এক কলস খেজুরের রস আনবা, পিঠা বানাবো। কি কি লাগবো সবকিছু ভালো মতন আগে আগে কয়ে দে, সব লই আমু। আব্বা তুমি যাও তো, আপা ফোন দিয়ে কয়ে দেবো আর কি কি লাগবো। তুমি যাও যাও। আব্বা আসেন এদিক দা, দেখেন এখানে পেক। বাপরে বাপ, মনে হইতেছে খাগড়াছড়ির পাহাড়ে গেলাম। আসেন আব্বা। মা, আব্বা ছাতের দিকে রাখলে হবে, নিয়ে আসো না। মা, ও মা আসেন, দেখে আসি ছাতা ওখানে রাখেন, সমস্যা। আরে বিয়ে সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন, খুব খুশি হয়েছি। আসেন 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 বিয়ে সাহেব, ঘরে আসেন। আসলেন অবশেষে, ভাল লাগতেছে খুব। ওনারে তো চিনতে পারলাম না। উনি হইলো আমার ভাই, মানে একটা ভেজাল হয়েছিল তো সেই কারণে মেলা দিন আসতে পারে নাই। ভেজালের কারণটা বলে দাও। দুলাভাই আমি বলতেছি আসলে হয়েছে কি দুলাভাই, কথায় আসে না, সুখে খাইতে ভূতে খিলায়, আমার বড় অবস্থা হয়েছে তাই। অসুস্থ ছিল, ওষুধপত্র খাওয়াইলাম, সেবা যত্ন করলাম, যেই না শরীরটা টনটনা হয়েছে, এই বয়সে হয়েছে হঠাৎ করে বাইকে বসে সংসার করব না, এই হইল মোটামুটি কাহিনী।
চিনি কোথায়? বিয়াই শরবতে চিনি দেন নাই? কি বলেন চিনি দেয় নাই মানে? বলতে পারেন একটু কম হয়েছে। বেয়াই শরবতে চিনি কম হয়েছে, আপনি দাওয়াত দিচ্ছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। সেই জন্য মানে আমি এই চিনি ছাড়া ঝাল শরবত হাসি মুখে খাই নিতেছি। আরে কি বলতেছেন বিয়াই, চিনি হবে না কেন? তাছাড়া ধরেন এই আমার তো আবার এই ডায়াবেটিস, এই জন্য চিনি সবকিছু আমি কম খাই, লাগলে বলেন এনে দিই। না না থাক, লাগবে না। থাক বিয়াই, আপনাকে আর কষ্ট দেব না বিয়াই, চিনি ছাড়াই মোটামুটি শরবত খায় কমপ্লিট করে ফেলাইছি। ও বিয়াই, জসিম কোথায়? জসিম আপনারা তো আমাদের বাড়িতে আসছেন, তো বাড়ি ছিল কি আর বাড়ি থাকে, হয় বাজারে গেছে। ও মা, তো বাজারেও পাঠাই দিছেন? আবার বাজার করার কি দরকার ছিল? তা আঙ্গুরি কই? বৌমা, বৌমা মনে হয় রান্নাঘরে আছে। ও রে বাবা, জামাইরে বাজারে পাঠাইছেন, বৌমারে রান্নাঘরেও পাঠাই দিছেন? আরে রান্নাঘরে কাজ থাকলে যাবে না, এইটা কি বলেন বিয়া? না না, মেয়ে আপনার বাড়িতে বিয়া দিছি, এখন চাইলে আপনারা মেয়েরে রান্নাঘরে রাখবেন, চাইলে আরো ভালো কোনো ঘরে রাখবেন, আপনার বিষয়।